রজনীতে আমার আল্লাহকে ডাকো। ফেরাউনের মতো বেঈমানও কিন্তু ভোর রাতে আল্লাহর সাথে কথা কইছে, ও আল্লাহ আমি জানি তুমি আল্লাহ, কিন্তু আমার দুনিয়া একটু মাস্তানি ভাবাইছে, তো এটার একটু সুযোগ দাও। আল্লাহ কয় দিলাম দিলাম দিলাম, যা দিয়ে দিলাম। পরিণাম ফল কি হবে না? ভালো হবে না। ভোর রাত্রে কিন্তু ফেরাউনে কান্ত। আপনি কি মনে করছেন আপনার মতো এরকম থোতায় দাঁড়িয়ে আছেন না? ফেরাউনের বিশাল দাড়ি, ফেরাউন চেহারা টকটক গোলাপের মতো, কেমন দেহ। 40 বছরে ফেরাউনের কোনো রোগ নাই, ঠান্ডাও নাই, জ্বরও নাই। ভোর রাতে কিন্তু খোদার লগে লাইন করছে, বুঝেন না কথা? এখন ফেরাউনে যারা খোদা মানে এরা কয়, ও ফেরাউন খোদা, মুসা নবীর খোদায় বৃষ্টি দেয়, তুমি দিবা না? এবার ফেরাউনের তো চেয়ার গরম হয়ে গেছে, আরে আমি বৃষ্টি দিব কেমনে? কওয়াও যায় না, তা তো খোদাগিরি শেষ। মিস্টার ইবলিস একা কোনো টেনশন নাই, মিস কল দিবি জায়গায় হাজির। কি সমস্যা কি? কয় বৃষ্টি চায় আমার ভক্তরা, কেমনে দিবি? কয় অদাদে কাল 10টায় বৃষ্টি হবে। ফেরাউন খোদার পক্ষ থেকে কয় কেমনে? কয় জিম্মেদার আমার, শয়তান বুদ্ধি দিয়ে গেছি গা। পরের দিন 10টায় জনগণ অপেক্ষা আছে, খোদা ফেরাউন বৃষ্টি দিবে, না দিলে খোদাগিরি শেষ। ফেরাউনও মাথা গরম, এরে কই পামু শয়তানের, না ধরা যায় না দেখা যায়। এই যে আইয়ে গেল গা জিনের মতো, এরে কই ভাই না। ইবলিস যেহেতু বুদ্ধি একটা দিছে, একেবারে ঠগাইবে না। উপরে উঠা মেঘের সুরাত দইরা প্রস্রাব করে দিছে। প্রস্রাব করে দিছে, প্রস্রাবের একটা রিয়াকশন আছে, ফসল তাজা হবে, এটি সব পুইরা ছাই। কিছু চালা খাবার জনগণরা জিব্বায় লাগায় দেখে যে নুন। কয় খোদা মুসার খোদা যে বৃষ্টি দেয় মিষ্টি, তোমারটা নুন কেন? ফেরাউনকে একটু অপেক্ষা কর, জবাব লইয়া লই। ইবলিসের এখানে নুন কেন? কয় বল যে নতুন নতুন ক্ষমতায় বইছি তো, আস্তে আস্তে মিষ্টি হয়ে যাবে। ফেরাউনও গভীর রাতে আল্লাহর সাথে লাইন কইরা এরপরে ক্ষমতায় রয়েছে। কত আর এই মাস্তানি, কত আর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এ যুবক, কত আর, কত আর। মনে করছো তুই ছাড়াই ফ্যাক্টরি চলবে না, দোকান চলবে না, এলাকা চলবে না? মরিয়া দেখ, তোর নামটা কেউ আর নিবে না, তোর জিম্মাদার আর একজন হয়ে যাবে, জামাটা আর একজনের মালিক, আমার হাতের ঘড়িটা খুইলা আর একজনের হাতে নিয়ে নিবে, আমার মোবাইলটা আর একজনের মালিক হয়ে যাবে, আমার নাম রাখার মতো কোনো চিহ্নই রাখবে না, কেউ আমাকে নাম ধরে ডাকবে না। এখন বলে চেয়ারম্যান আইছে, হাফিজ সাহেব আইতেছে, এমপি সাহেব আইতেছে, মরার পরে কেউ নাম নেয় না, কয় লাশ নিয়ে আসো, লাশ নিয়ে আসো, লাশ নিয়ে আসো। নাম শেষ, মরার আগেই নাম শেষ। কয়দিন আর যুবক বাহাদুরি করবি রে যুবক? স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নেই। মদিনার নবীর মোহাব্বত ছাইরো না, নামাজ পড়ো, দাড়িটা লম্বা করো, মা বাবার দোয়া নিয়ে চলো। ডাক্তার হইলো বাধা নাই, ইঞ্জিনিয়ার হলো বাধা নাই, প্রফেসর হলো বাধা নাই। নামাজ পড়ো, মানুষের সাথে ভালো ব্যবহার করো, শিক্ষকের সাথে বেয়াদবি করে বরদোয়া নিও না, আলেমের সাথে খারাপ আচরণ করে বরদোয়া নিও না। মা বাবার বরদোয়া যদি নেও, ডাক্তার হইয়াও কপাল পুড়ে যাবে, ইঞ্জিনিয়ার হইলেও কপাল পুড়ে যাবে, কোটি টাকার মালিক হইলেও তোমার দুনিয়ায় লানত আর লাঞ্ছনার বোঝা বহন করতে হবে। ও যুবক বাবারা, তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজ জেনারেল লাইনে তাইকে নামাজ পড়ে আসে না নাই? তুমি কেন পারবা না? তওবা করে নাও। তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? নবীজির সুন্নাত আর ছাড়িয়া চলিও না, তওবা করে নাও। আর কোনো দিন দুনিয়াতে থাকার গ্যারান্টি নাই। এমন একটা দিন নাই যুবকের লাশের খবর পাই না, গাড়ির নিচে, পানির নিচে, ঘুমের বিছানায় যুবকের লাশ। অতএব এখন থেকেই তৈরি হয়ে যাও, মরিয়া গেল যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। ওই আল্লাহর সাথে বেঈমানি তো কম করি নাই। কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, মানুষের হক নষ্ট করলাম। আজকে থেকে তওবা করো যুবক, মুরব্বী, মা বাবারা, অন্তর থেকে তওবা করেন আর বেপরদায় চলবেন না।
নামাজ ছাড়বেন না, মা বাবার সাথে বেয়াদবি করবেন না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবেন, দাড়ির মধ্যে অস্ত্র লাগাইবেন না। তবে এটাও সত্য, আবু জাহালের মতো কিছু মানুষ হেদায়েত নসিব হবে না, আর ওমরের মতো কিছু গুনাহগার কবরের কথা, আযাবের কথা স্মরণ করে হেদায়েত নিয়ে চলে যাবে। জানি না কার কপাল হেদায়েতের জন্য খুলবে। আল্লাহর কাছে অন্তর দিয়া বলতে থাকো, রে বাবা আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া নিয়ে, আলেমদের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবা। তওবা করার মতো যদি খাঁটি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, দুটো হাত তওবার নিয়তে আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন, আপনার কিছু বান্দারা হাজির হয়েছেন এই বৃষ্টি কাদার ভেতরে। কত কষ্ট করে আয়োজন করেছেন, সহযোগিতা করেছেন, আপনার বান্দারা আরামের ঘুম নষ্ট করে হাজির হয়েছেন। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, কত যুবক, ছাত্র ভাই, ব্যবসায়ী, চাকরিজীবী, পর্দার আড়ালের কত মা বোনেরা, সবাইকে আপনি কবুল করে নেন, জীবনের গুনাহ মাফ করে দেন, এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন, সবার সাথে মহব্বত বাড়ায় দেন, দূরত্ব কমায় দেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন। আয় আল্লাহ, সন্তানগুলো নেককার বানায় দেন। যারা লেখাপড়া করে পরীক্ষার্থী, কামিয়াবি দান করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন, নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। ও দয়ার মালিক, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, ফিলিস্তিনের মুসলমানদের কান্নার আওয়াজ বন্ধ করায় দেন। ইসরায়েলের জালেমদের জুলুম সহ্য করা যায় না রে মালিক, রহমতের চাদর বিছাইয়া দেন। আয় আল্লাহ, ইসলামের দুশমনদের হেদায়াত দেন, না হয় ধ্বংস করে দেন আল্লাহ। মুসলমানের ঈমান আমল বাড়ায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, প্রবাসে যারা আছে সবাইকে হেফাজত করেন, ইজ্জতের হেফাজত করেন, রুজিতে বরকত দান করেন। আয় আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। দেশের জন্য যারা জীবন দিল, দিনের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, প্রশাসনিকভাবে যারা কাজ করে, জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানায় দেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, সুন্নতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন, নবীজির ইশক ও মুহাব্বত অন্তরে দান করেন, উলামায়ে আহলে হকের বিজয় দান করেন। আয় আল্লাহ, মুখালেফের মুওয়াফিক বানায় দেন, জাহিরি বাতিনি দুশমনদের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, ইলম, হিলম, হিকমত, আমলে বরকত দান করেন, উলামা, তোলাবা, উম্মতের অন্তরে মুহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, মুখালিফের মুওয়াফিক বানায় দেন, রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন, আসানের সাথে গন্তব্যে পৌঁছার তৌফিক দান করেন। সবার ব্যবসা, কামাই, রুজি, চাকরিতে বরকত বাড়ায় দেন। যারা বিবাহের, চাকরির সমস্যা আছে সমাধান করে দেন। আয় আল্লাহ, জানি না ময়দানে কার মা নাই,
কার বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে। ও আল্লাহ, জানি না কারা ইয়তীম, গুনাহের কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। আয় আল্লাহ, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, সূর্যের গরম সইতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ, জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করব রে মালিক। জাহান্নামের ভয় অন্তরে ঢুকায় দেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন। আমাদের মুরব্বী মা বাবা যারা, কবরকে জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ করে দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরাম, সবার মাকাম জান্নাতে উঁচু বানায় দেন। মাখলুকতের শারারাত থেকে হেফাজত করেন, পরমুখাফেক্ষি থেকে হেফাজত করেন, বরকতি রিজিকের ব্যবস্থা করে দেন, জান মাল আহাল পরিবারের হেফাজতের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, কুদরতের দ্বারা বরকতি রিজিক দান করেন। আয় আল্লাহ, হিম্মত শক্তি সাহস বাড়ায় দেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন, বরকতি রিজিকের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, বন্যা বৃষ্টির পানিতে কত মানুষ বিপদের মধ্যে পড়ে আছে, বাড়ি ঘর, কুদরতের দ্বারা এদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন। সিলেটের মানুষ সহ এই পানি বন্যায় যারা প্লাবিত আটকায় পড়েছে, আল্লাহ তাদের হেফাজতের ব্যবস্থা করে দেন। আমাদের মুসলমানদের ভাই ভাই হইয়া চলার তৌফিক দান করেন, উলামায়ে কেরামের এক হওয়ার তৌফিক দান করেন। উম্মাহ যারা, সবার অন্তরে উলামাদের প্রতি মুহাব্বত বাড়ায় দেন। নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। যদি ভাবি থাকে, আল্লাহর কসম করে বলি, তোমার ইবাদত জাগায় শেষ। অহংকার অন্তরে থাকলে আগুন যেমন লাকড়ি ধ্বংস করে দেয়, তোমার আমল এখলাক সব বরবাদ করে দেয়। কয়টা হাদিস জানো? অহংকারের হাদিসটা জানো না রে বাবা? যাররা পরিমাণ অহংকার থাকলে সে জান্নাতের ঘেরান পাবে না, আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ অহংকার মুক্ত জিন্দেগি আমাদের দান করুন। কোন ভাবে বয়ান করলে জাতিকে বুঝানো যাবে, ভাষা নাই। আর হেদায়েতের মালিক তো কোনো বক্তাও না, কোনো পীরও না। কে মালিক? কারো হাতেই চাবি দিছে? নবীজির হাতেও হেদায়েতের চাবি আল্লাহ দেন নাই। যদি দিতেন তো আবু জাহালকে কালেমাওয়ালা বানাইতে পারতেন। কিন্তু নবীজি এত সুন্দর বয়ান করছেন, আবু জাহাল কালেমা পড়ছে? পড়ে নাই। কপালে কি নাই বলেন? আর ওদিক দিয়া নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে ফেলছে। কে কে? এর নাম কপাল। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহ বলেন, আমি চাইলে হেদায়াত কাউকে দেওয়ার দিয়ে দেই, আমি যদি চাই না হেদায়াত দিব না, তো হেদায়াত পাবে দূরের কথা, হেদায়াত পাওয়ার মতো কোনো মুরব্বী ও মুর্শিদ ও পথ প্রদর্শক খুঁজে পাবে না। এবার কিছু চালাক মেধাওয়ালারা বলবে, তো আমগো দোষ কি? সব তো আল্লাহরই দোষ। কারণ আল্লাহ চাইলে হেদায়াত দিতে চাইলে পাবে, আল্লাহ যদি হেদায়াত দিতে না চান তো